ডিম আমাদের সবারই পছন্দের একটি খাবার। ডিম পছন্দ করেন না এরকম কেউ নেই। যখন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, তখন কিন্তু ডিম দিয়ে ডিমের বিরিয়ানিটা করলে খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি করে দেখাবো আপনাদের অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট ডিম বিরিয়ানি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ডিম আর আলু। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একটু দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার একে একে আলুগুলো দিয়ে এগুলো নেড়ে ভেজে তুলে নেব। দেখতে পাচ্ছেন আমি খুবই হালকাভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি ডিমগুলো দিয়েও ভেজে নেব একইভাবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব এক এক করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত কাঁচামরিচ এবং কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। সেই সাথে আরও দিয়ে দেব কাজু বাদাম বাটা পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। এবার অ্যাড করব বিরিয়ানি মশলা, সেই সাথে আরও দেব টমেটো সসটা দিয়ে এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এবার একে একে ডিমগুলো তুলে নেব। এবার এর মধ্যে আমি পোলাওর চালটা দিয়ে দিব। চালটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে পানিটা দিয়ে দেব। আমি এখানে 1/2 কেজি চাল নিয়েছি। 1/2 কেজি চালের জন্য 1 কেজি পানি যথেষ্ট। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটাকে খুলে দেখে নেব। এ পর্যায়ে আমার পানিটা নিচের দিকে চলে যাচ্ছে। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব ঘি। উপর দিয়ে একটু ঘিটা দিয়ে দেব। এ পর্যায়ে আমার রান্নাটা শেষ। এবার আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। বেরেস্তাটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। সো রেডি হয়ে গেছে আমাদের পেট আর মন ভরিয়ে দেওয়ার মতো ডিম বিরিয়ানি রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। এরকম আরো অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।